আমরা সাধারণত বিট কেউ পছন্দ করি না, এই বিট হচ্ছে ভাজা। এখানে আলু দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি, আর এখানে দিয়েছি একটু সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে আমি একটু দেবো পাঁচফোড়ন। বিটের মধ্যে এই পাঁচফোড়নটা দিলে টেস্টটা আরও বেড়ে যায়, একটু পরিমাণ কিন্তু বেশি দিতে হবে পাঁচফোড়ন। এই যে দেখো বিটের মধ্যে আমি পাঁচফোড়নটা দিয়েছি, একটু গোটা গোটা লাগবে যখন ভাজার মধ্যে, একটু গোটা গোটা লাগলে খেতেও বেশি ভালো লাগে। এর মধ্যে আমি আগে পেঁয়াজটা দিয়ে দিলাম। বিটের তরকারি অনেকে পেঁয়াজ পছন্দ করে, অনেকে করে না, কিন্তু কিছু দিলে যে বিটের আষ্টে গন্ধটা যে থাকে এটা কিন্তু চলে যায়। এবার এর মধ্যে আমি আলু কুচিগুলোও দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো মশলা দেওয়া যাবে না। এখানে নুন হলুদ তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, একটু মিষ্টি দেবে, আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দেবে যারা ঝাল পছন্দ করে, তাহলে আমাদের বিটের তরকারি হয়ে যাবে। বিটটা যতটা খাওয়াটা খুবই উপকারী, কিন্তু কি করবো বলো, সবই তো আমাদের উপকারের খাবারগুলো খেতেই হবে। সবসময় ভালো মন্দ খাবার খেলে তো হবে না, শরীরটার দিকেও তাকাতে হবে। তা আমার এই পাঁচফোড়নের মধ্যে দিয়ে পেঁয়াজ আলু সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার বিটটাকে যেহেতু আমি গ্রেট করে রেখেছি, এবার এর মধ্যে এটা দিয়ে দিয়েছি, কিন্তু এখনো নুন আর মিষ্টিটা দিইনি। এটা কি হবে, নুনটা দিয়ে এর মধ্যে থেকে একটা জল বেরিয়ে আসবে, জলটা অনেক ছেড়ে যাচ্ছে, এই জল দিয়ে আমার বিটে রান্নাটাও হয়ে যাবে, যেহেতু এটা ভাজা হবে। এবার আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, যেহেতু এটা ভাজা ভাজা হলে একটু কমে আসবে, আর একটুখানি নুন দিয়ে দিচ্ছি। পরে টেস্ট অনুযায়ী যেটা লাগে তারপরে দিতে হবে। আর যেহেতু হলুদ ছাড়া রান্না হয় না আমাদের বাঙালিদের, তাই জন্য অল্প একটু হলুদ অ্যাড করে দিলাম। আর দিয়ে দেবো একটু মিষ্টি, ব্যাস, আর কোনো মশলা এখানে দেওয়া যাবে না। এবার বিটটা বেশ সুন্দর লাল লাল করে বিটের এই ভাজাটা করবে, দেখবে একদম সুন্দর গন্ধও বেরোবে। দেখেছো কি সুন্দর ভাবি, এটা দিয়ে কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে, বা তোমরা মুড়ি দিয়ে খেতে পারো। মুড়ি মাখার ওপর একটু চানাচুর ছড়িয়ে দিয়ে দারুণ লাগে। দেখো কি সুন্দর তেলটাও ছেড়ে আসছে, বিট ভাজাটাও আমার হয়ে যাচ্ছে। এর ওপর দিয়ে আমি একটু কী করবো জানো, সাদা তিল ছড়িয়ে দেবো। আমাদের তিলটা খুবই উপকারী। এই দেখো ওপর দিয়ে একটু সাদা তিল, কোনো ডেকোরেশনের জন্য একটু তিল দিলে পর দেখতে বেশি ভালো লাগে। আর এর মধ্যে তোমরা একটু ঘি অ্যাড করেও দিতে পারো, সেটা তোমাদের দিতেও পারো আবার নাও দিতে পারো। দেখেছো দুধের ওপর দিয়ে তিলটা দেওয়াতে কি সুন্দর লাগবে। তার সঙ্গে একটু আলু দিল, একটু দুধ দিল, আলুটাও সুন্দর লাল লাল হয়ে গেছে। আলুটা সিদ্ধ হলে এটার সাথে আলুটা দিলাম কেন, একদম রেডি হওয়ার জন্য।